হে ইয়ো গাইজ ওয়েলকাম ব্যাক এ নিউ লং ব্লগ। তো গাইজ ফাইনালি বহুদিনের প্রতীক্ষার পর আজ যাচ্ছি দীঘা। তাও যাচ্ছি বাইকে করে। আমাদের টোটাল 5 থেকে 6টা বাইক যাবে, আর 2জন করে বাইকে 12জন। কাল রাতে এসেছিলাম বন্ধুর বাড়ি অফিস থেকেই। তো দু বন্ধু মিলে চলে এসেছিলাম ওদের বাড়ি। তো এখন সারা রাত কাটিয়ে পরে বেরোচ্ছে ওদের বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে। এখন বাজছে 5টা 55। তো আমাদের মোটামুটি 4:30টার মধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। তো গাইজ আমাদের টিমে আর একটা ভ্লগম্যান এই যে, মাথায় চুল নেই, হালকা পাতলা চুল। তাই তোমার সঙ্গে গিয়ে একটা করবে, একটা গান শুট করবো। হ্যাঁ হ্যাঁ। আর এই যে সব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো টিম মেম্বার সব এসে পৌঁছায়নি। এই যে সব আস্তে আস্তে আসছে। এখানে একজন বসে আছে, এই একজন, ওই একজন, আর এই যে এখানে একজন আছে, আর আমি তো আছি সঙ্গে। এখনো বাকিরা বাকি আছে। এই ভ্লগম্যানের চ্যানেলের নাম এই যে এখানে লেখা আছে, দেখে নাও। তোমরা পারলে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। হ্যাঁ, একটু বাড়িয়ে দিও সাবস্ক্রাইব করে, আর ভিডিও শেয়ার করো। সাথে সাথে আমার চ্যানেলের ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করে দিও, বা চ্যানেলটা শেয়ার করে দিও। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর পারলে এই ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আর আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। আর কি অবস্থা দেখো, এই যে সবাইকে শুধু ঘরে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে সবাইকে। হ্যাঁ, সবাই রেডি, কিন্তু এই যে একটা লোক এখনো পর্যন্ত রেডি হতে পারলো না, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো এখনও পর্যন্ত আমরা যাচ্ছি 1 2 3 4 5 6জন। আরেকজন আমাদের রাস্তা থেকে উঠবে, সে আমাদের জন্য ওয়েট করছে। তো চলো দেখা যাক, সে ওয়েট করছে না, আমাদেরকে ওয়েট করতে হয় সেখানে যে। চলো সেখানে যে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি বাগনান হাই রোডে উঠবো। তো এখন একজনের জন্য ওয়েট করছি। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, একজন আসবে বাসে। তো উনি এলেই আমরা বেরিয়ে যাব। গাইজ একটু আমরা দাঁড়ালাম হাই রোডে, কারণ আমাদের একজন সাথী গেছে পেট্রোল পাম্পে তেল ভরতে, আর একটা গাড়ি অনেকটা এগিয়ে চলে গেছে। আর এই রোডটার ভিউটা দেখো, সুন্দর লাগছে। আকাশটা সুন্দর দিয়েছে, রোদটাও সুন্দর, আর ভিউটাও সুন্দর। জাস্ট পাঁশকুড়া ঢুকলাম আমরা এই জাস্ট পাঁশকুড়া পেরোলাম, হাই রোডে দিয়ে আছি। আর বললামই তো প্রথমেই, আমাদের একজন সঙ্গী গাড়ির তেল ভরতে গেছে, তো তার জন্যই ওয়েট করছি, হাই রোডে দাঁড়িয়ে আছি। গাইজ ও পেট্রোল পায়নি, কারণ ও পাওয়ার ছাড়া ভরবে না, এক্সট্রা পাওয়ার ভরবে। হ্যাঁ, এই যে আবার ঘুরে চলে এসছে, আবার কোথায় এখন পেট্রোল পাম্পের সন্ধান আছে, সেখানে যেতে হবে। চলো দেখা যাক কি হয়। এই যে ছেলেটা পেয়েছে এতক্ষণে, অনেক খোঁজার পর, এক্সট্রা কি বলে, প্রিমিয়াম পেট্রোল। হ্যাঁ, তাও ফুল ট্যাঙ্ক করাচ্ছে না, এত খুঁজে। তো গাইজ প্রথমেই বলেছি যে আমাদের মধ্যে একজন পুরাতন ব্লগার দাদা আছে। তো এই হচ্ছে দাদা, দাদাকে আবার দেখে নাও। খুবই ভালো লাগছে। আর এই যে ড্রাইভ করে দীঘা আসার যে মজা, ভাই অসাধারণ, সত্যিকারে জাস্ট সেই লেভেলের মজা হচ্ছে। আর কিন্তু একটা দুঃখের বিষয়, কিন্তু এখন বলা যাবে না সেটা। তাহলে শুনতেই পেলে তোমরা যে আমাদের কীরকম চলছে, আর আমরা নিজেরা ড্রাইভ করছি যেহেতু নিজেদের গাড়ি, তো সেই জন্য আরও ভালো লাগছে। হ্যাঁ, আর চলো দেখা হচ্ছে নেক্সট মন্তব্যে, যেখানে আমরা দাঁড়াবো।
তো গাইজ আমরা একটু হল্ট করলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখানে একটু টিফিন করব। তো সবাই আছে এখানেই, একটা রাস্তার ধারে দোকানে, পেট্রোল পাম্পের অপোজিটে। তো এই সাইডে একটা পেট্রোল পাম্পও রয়েছে। আর জায়গাটার নামটা আমারও মনে হচ্ছে না, বুঝতে পারছি না জায়গাটার নামটা কি, তবুও তাহলে গুগলে দেখে বলতে হবে। তো ওয়েট করো, বলে দিচ্ছি। রসুলপুর মানে কি রে? রসুলপুর আবার কি না? রসুলপুর দেরি আছে আমাদের, রসুলপুর এখনো দেরি আছে, তো খুঁজে পাচ্ছি না জায়গাটার নাম। যাই হোক, কিছু একটা হবে। तो हमारे उनसे मतलब नहीं, हम लोगों का दीघा से मतलब है, तो हम लोग दीघा जाने वाले हैं। ভাইরাল ব্লগ আমার যারা এই দাদার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। টিফিনটা করে নিয়ে তারপর আবার আমরা দীঘার দিকে যাব, ঠিক আছে? তো এই যে এইদিকে দাদাও ব্লগ করছে, আমিও করছি, দুজন দুদিকে ব্লগ করছি। চলো এবার টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমাদের টিফিন কমপ্লিট, তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। তো গাড়ি যাচ্ছি, অলরেডি ছেড়ে দিয়েছে দাদা আমাদের পিছনে গাড়ি, আর এই দাদাটাও ছাড়বে গাড়ি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আমি আজকে আমার সুন্দরীকে নিয়ে বেরোইনি, তো আমি বেরিয়েছি হচ্ছে একটা দাদারই, মানে সুন্দরীর বাপ, MT-50। এই যে MT-50 আমার গাড়ি, যেটা আমি ড্রাইভ করছি। তো এই গাড়িটা ড্রাইভ করে আমার হেভি লাগছে, কারণ MT-50 আমি এর আগে চালাইনি, ফার্স্ট টাইম চালাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা হোটেল সিলেক্ট করে হোটেল রুমে চলে এসেছি। আমাদের তো এসি ছাড়া চলবে না, কারণ 6-7 জন আছি, তো এসিটাই আমাদের জন্য বেস্ট। আর ব্যাচেলার ছেলেদের এসিটাই ভালো লাগে। আর আমাদের ডবল বেডের রুম আছে, উইথ সামনে সুইমিং পুলও রয়েছে। তো ওটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। রুমটা হেভি রুম, ঠিক আছে, একদম ফাটাফাটি ব্যাপার। আর সুইমিং পুলটা দেখাই, ওই হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সুইমিং পুল, আমাদের হোটেলের সুইমিং পুল। ওইখানে দিয়ে মানে আমরা একটু রেলা করবো রাতের বেলা বা দিনের বেলা, যখন ইচ্ছা হবে। আর এই হচ্ছে রুমটা দেখো তোমরা, হেভি রুম, সামনে একটা বড় ব্যালকনি। গাইস আমার ব্লগটা এইটুকুই, এরপরে আবার সেকেন্ড পার্ট নিয়ে আসছি, কারণ প্রচুর বড় ব্লগ হয়ে গেলে দেখতে অসুবিধা হবে, তার জন্য। সো টাটা।